মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ও সেই আর খোলা লাগবে না থাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমরা আবার মাছ ধরার জন্য এসেছি। আজ আমরা ইসামতি নদীতে মাছ ধরবো। এই যে দেখতে পাচ্ছেন শিকারী ভাইদের সাথে আমরা এসেছি ইসামতি নদীতে। আজকে আমরা আছি পাবনা জেলা আতাইকুলা থানার মধ্যে। আতাইকুলা ও সাথিয়া থানার মধ্যে যে নদীটা বয়ে গেছে এটা হচ্ছে ইসামতি নদী। দেখতে পাচ্ছেন এই ইসামতি নদীতেই আজকে আমরা সারাদিন বড়শি দিয়ে মাছ ধরবো। আমাদের সাথে আমাদের প্রিয় শিকারী ভাইরা আছেন, তিনারা কিন্তু পাবনা ভাঙ্গুরা থেকে এসেছেন। আজকে সারাদিন আপনাদের এই পয়েন্টে মাছ ধরা দেখাবো এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন মাছ ধরতে পারি আমরা। ইসামতি নদীতে বর্তমান সময়ে মাছ ধরার সকল আপডেট, বিস্তারিত সুবিধা অসুবিধা এবং সম্পূর্ণ লোকেশন থাকবে এই ভিডিওর মধ্যে। এজন্যই বলবো সবাই দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজ আমাদের সাথে আমাদের অতিথি প্রিয় শিকারী ভাইরা আছেন। এই যে প্রিয় শিকারী ভাই আকাশ ভাই পাবনা ভাঙ্গুরা থেকে এসেছেন। ভাইজান আসসালামু আলাইকুম। ভালো আছেন নাকি? এদিকে তাকান। আজকে তো আসছি আমরা একটা প্রজেক্টে নাকি? জি জি। তাহলে পরিবেশ কেমন দেখতেছেন? আলহামদুলিল্লাহ, পরিবেশ খুবই ভালো লাগতেছে। জি জি জি। তাহলে দেখা যাক মাছ ধরা কেমন হয়, আজকে মাছ কেমন পাই নাকি ভাই? ঠিক আছে ভাই, শুরু করা যাক তাহলে নাকি? কোন দিকে বসবেন? এই পাশে বসবো। দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্টের এরিয়াটা কিন্তু মোটামুটি অনেক বড়। এই যে এই দিক থেকে শুরু করে অনেক দূরে। তো আমরা বিসমিল্লাহ বলে এখানেই শুরু করি, দেখা যাক কি হয় নাকি? জি আকাশ ভাই, ঠিক আছে। এই যে আমাদের আরেকজন শিকারী আছে। কি অবস্থা? বড় মাছ ধরতে হবে নাকি? ঠিক আছে। আজ আমাদের আরেকজন বড় ভাই আছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? জি, আসলে আপনাদের এই এলাকায় আমরা আসছি, আপনার সহযোগিতায় দেখা যাক কি হয়। আশা করি রেজাল্ট ভালো হবে নাকি ভাই? দেখা যাক, ভাগ্যে যেটা আছে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে তো বড় মাছ আছে তাই না? হ্যাঁ, অনেক বড় মাছ। যত প্রজেক্ট ছেড়ে দিছে সব ধরনের মাছই আছে। জি জি, অনেক বড় প্রজেক্ট, সব মাছ তোলা সম্ভব না। জি জি জি, ঠিক আছে ঠিক আছে, দেখা যাক কি হয়। ঠিক আছে ভাইজান, দেখেন আমরা একটা জায়গা নির্বাচন করেছি। এখানে গাছের ছায়া আছে, এই যে একটা গাছ। আকাশ ভাই, এখানে বসা যায় নাকি? এখানে বসা যায়। তো আমাদের পাশে আবার একজন চাচা শিকারী আছে, তিনি মাছ ধরতেছে। চাচা, এখানে বসলে আপনার কোনো সমস্যা হবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা অনুমতি নিয়েই এখানে বসার চেষ্টা করতেছি। দেখা যাক। দেখুন এই যে অনেকটা বড় এরিয়া, আর আমরা শুনতে পাইছি যে এখানে নাকি একটু পানিটা গভীরতা বেশি আছে। দেখা যাক এই গভীর পানিতে কেমন রেজাল্ট হয়। আপনারা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের আকাশ ভাই হচ্ছে নদীর শিকারী এবং বিলের শিকারী। আপনাদের ভাঙ্গুরাতে তো অনেক মাছ ধরছেন ভাই না? আবার পাবনা যে হাটিং ব্রিজ, লালন শাহ, ওখানেও তো মাছ ধরেছেন তাই না? এবছর অনেক মাছের হিট হয়েছে সেখানে। দেখতে পাচ্ছেন আমাদের মাছ ধরার প্রস্তুতি চলতেছে। কিন্তু মাছ ধরার শুরুতেই আমাদের প্রিয় শিকারী আকাশ ভাই তার যে মাছ ধরার ফিশিং রডগুলো রয়েছে সেই রডগুলো আমরা দেখার চেষ্টা করতেছি। একটু দেখেন, এই যে এগুলো একে একে বের করতেছে আর আমরা একটু দেখার চেষ্টা করতেছি। আসলে সব কিছু কেন জানি মনে হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক যত্ন সহকারে রেখেছেন আমাদের আকাশ ভাই। আসলে শিকারীদের এই বিষয়গুলো দেখলে অনেক ভালো লাগে যে মাছ ধরার যা কিছু আছে সব কিছু কেমন জানি গোছালো একদম। দেখুন অনেকটা পরিষ্কার করে রেখেছেন যত্ন সহকারে, অনেকটা শৌখিনতার ছোঁয়া পাচ্ছি আমরা। আসলে শৌখিন মানুষদের মাছ ধরার যে একটা প্রস্তুতি সেটা দেখলেই বোঝা যায়। দেখুন একবার সব কিছু কী সুন্দর করে গুছিয়ে রেখেছেন। এই যে মেশিনগুলো একদম পরিষ্কার। আমরা মাঝে মাঝে এমন কিছু শিকারীর দেখা পাই যারা তাদের মাছ ধরার যা কিছু রয়েছে সব কিছু অনেক যত্ন সহকারে পরিষ্কারভাবে রেখে দেয়। তাদের মধ্যে আমাদের আকাশ ভাই হচ্ছে অন্যতম। দেখুন একবার অনেকগুলো মেশিন কিন্তু রয়েছে আমাদের আকাশ ভাইয়ের কাছে। এই দেখেন আমাদের আকাশ ভাই কি করতেছে। ভাই এটা কি মাটি নিচ্ছেন যে? চার বানাবেন নাকি? এই দেখুন হাতের কাছে আমরা পেয়ে গেছি একদম সোনা ঝরা মাটি। হ্যাঁ, এই মাটিতে চার মিশাবেন না ভাই? আজকে যেন সবকিছু আমাদের একদম হাতের নাগালে মিলে যাচ্ছে না ভাই? দেখা যাক শেষটা যেন এরকমই সুন্দর হয় ইনশাল্লাহ। দেখেন আমাদের আকাশ ভাই মাছ ধরার শুরুতেই তিনি যে চার করবে সে চার করার জন্য এখান থেকে কিছু ঝুরঝুরে মাটি নিয়ে নিচ্ছে। এটা ঝুরঝুরে হলেও এগুলো কিন্তু আঠালো মাটি। যাই হোক, চার করার জন্য বা চার মিশানোর জন্য এই আঠালো মাটি কিন্তু অনেক ভালো হয়। দেখুন এই যে বোলের মধ্যে মাটিগুলো নেওয়া হয়েছে, এগুলো সুন্দর করে মিশিয়ে এগুলো থেকে পরিষ্কার করে এগুলো ময়লা বের করে ফেলে দিয়ে তারপরে এগুলোর সাথে চার মিশানো হবে। এর মধ্যে কী কী দেওয়া হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন যে চারের মধ্যে কী কী দেয়। দেখুন এই যে আমাদের আকাশ ভাই যে আছে তিনি এই যে পলিথিন থেকে চারগুলো বের করতেছে। দেখুন একবার, দেখুন এগুলো হচ্ছে কালো চার। যে কালো চার থেকে অনেক সুন্দর একটা গন্ধ বের হয়। আর বিশেষ করে নদীতে হোক বিলে হোক মাছ ধরতে গেলে, রুই মাছ ধরতে গেলে এই কালো চারের কোনো বিকল্প নেই। দেখুন এই কালো চারগুলো কিন্তু অনেক ভালো কাজ করে। এগুলো যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেক সময় ধরে এটা থেকে সুগন্ধ ছড়ায় বা মাছকে আকর্ষিত করে। দেখুন এই যে এগুলো মাটির সাথে সুন্দর করে মিশিয়ে নিতেছেন আমাদের আকাশ ভাই। আসলে এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। অনেকেই আছে মাটির সাথে মেশায় না, শুধু চার অনেকেই ছিটিয়ে দেয়। ওভাবে না দিয়ে এরকম মাটির সাথে মিশিয়ে যদি আপনি মাছ ধরার পয়েন্টে দেন সেটাই হবে সবচেয়ে ভালো চার।
আকাশ ভাই, এই যে চার দেখতেছি এগুলো কি আপনার নিজেই তৈরি করছেন? নিজে না, ওই এক মানে বড় ভাই আছে বিপ্লব ভাই, ওই ভাই দাম দুই এক দাম বানায় রাখে, ওনার থেকে মাঝে মধ্যে না, নিয়ে আসে। এটা দেখে মনে হচ্ছে কিন্তু যে এটা না, কেনা চার না। না, ওনার নিজের বানানো। যাই হোক, চার থেকে দারুণ একটা সুগন্ধ আসতেছে, একদম আমের আচারের মতো। হ্যাঁ, সুন্দর মিষ্টি গন্ধ। দেখা যাক আজকে চারে কেমন মাছ ভিড়ে। হাত আপনি ঢালেন, দিতে থাকেন, কবর পয়সা থাকা। চারগুলো মাখানো শেষে এই যে এরকম দেখতে পাচ্ছেন গোল গোল করে বল বানিয়ে নিতে হবে, যেন ওইগুলো ফেললে অনেকটা সময় ধরে না গলে যায়। দেখুন কত সুন্দর একটা বল হয়েছে। এইগুলো আপনার মাছ ধরার পয়েন্টে নিক্ষেপ করতে হবে। এই যে দেখুন, এগুলো সবই চার। এগুলো সুন্দর করে বল বল আকারে তৈরি করে যেখানে আপনি মাছ ধরবেন বা বড়শি ফেলবেন সেই জায়গাতে নিক্ষেপ করতে হবে। আসলে অনেকেই জানতে চায় যে চার কীভাবে তৈরি করে বা কীভাবে ফেলতে হয়, এই জন্যই আর কি একটু আপনাদেরকে বলছি। দেখুন আমাদের আকাশ ভাই কিন্তু অনেকটা দূরেই কিন্তু চার করছে। দেখুন যেখানে গভীর পানি সেখানেই কিন্তু চার করা হয়েছে, কারণ কিনারের দিকে কিন্তু খুব বেশি পানি নেই, মাঝখানের দিকে অনেকটা গভীর পানি। দেখা যাক আজকে এই গভীর পানি থেকে আমরা কেমন মাছ ধরতে পারি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইছামতি নদীর এই পয়েন্টগুলো দুপাশে বেড়া দিয়ে মাছ চাষ করা হয়। সারা বছর মাছ চাষ করে এই আষাঢ় শ্রাবণ মাসে এগুলো ছেড়ে দেওয়া হয়। এই যে দেখুন এই পাশে বেড়া দেওয়া আছে, এভাবে আটকায় আটকায় কিন্তু মাছ চাষ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এ পাশে বাঁশ দিয়ে অনেক বেড়া দেওয়া আছে। বর্তমানে বেড়াগুলো থাকলেও এগুলো কিন্তু এখন উন্মুক্ত হয়ে গেছে। আর কতদিন এভাবে উন্মুক্ত থাকবে বা মাছ ধরা যাবে সকল বিস্তারিত তথ্য থাকবে ভিডিওর মধ্যেই। এই জন্যই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকল বিস্তারিত আমি ভিডিওর মধ্যেই আপনাদেরকে জানিয়ে দিব। দেখুন এই যে শিকারী ভাইরা এখানে দেখতে পাচ্ছি পিঁপড়ার ডিম, এই পিঁপড়ার ডিম দিয়ে এখন টোপ তৈরি করবে। তবে টোপ তৈরি করার কিছু নেই, শুধু পাউরুটি আর পিঁপড়ার ডিম দিয়েই টোপ হবে। দেখুন এই যে পাশে আছে, আমরা দেখতে পাচ্ছি যে পাউরুটিগুলো ছোট ছোট করে গুঁড়া করা হয়েছে। দেখুন এই যে একদম গুঁড়া করা হয়েছে। এই পাউরুটির মধ্যে আবার কিছুটা চারের রস দিতে হয়। দেখুন এখানে কিছুটা মধু আছে, মধু দিতে হয়, আরও কী কী দিতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। যারা টোপ তৈরি করতে পারেন না বা অনেকে জানতে চান যে রুই মাছ ধরার টোপের মধ্যে কী দিতে হয়, এখানে দেখুন নারকেলের তেল আছে, যেটা প্যারাশুট। এই প্যারাশুটের তেলও কিন্তু টোপের মধ্যে দিয়ে দিল। দেখুন একবার, এগুলো দিয়ে মিশিয়ে হয়ে যাবে রুই মাছের টোপ। দেখুন এই যে কী সুন্দর করে এখন এগুলো মিশানো হবে, খুব ভালো মতো মিশাতে হবে। পাউরুটি মিশানো হয়ে গেলে এই যে এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এরকম টোপে পরিণত হবে। আপনারা এইভাবে করে এই যে টোপগুলো বড়শিতে গেঁথে নেবেন। আমাদের আকাশ ভাই কিন্তু টোপগুলো ঝোপা বড়শিতে গেঁথে নিয়েছে। এক একটা ঝোপায় 3টা 4টা করে টোপ রয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো দেখুন আমাদের আকাশ ভাইয়ের কাছে যে বড়শির ঝোপাগুলো রয়েছে এগুলো দেখলে মাথায় নষ্ট। অনেকগুলো বড়শির ঝোপা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ঝোপা কিন্তু এক জায়গায় করে রেখেছেন আমাদের আকাশ ভাই। দেখুন না, অনেকগুলো বড়শির ঝোপা। আর আমরা যা দেখতে পাচ্ছি সবই ঝোপা বড়শি। অনেকে কিন্তু 1 কাটা 2 কাটা ব্যবহার করে, তবে আমরা সবগুলোই ঝোপা বড়শি দেখতে পেলাম। আবার এদিকে যে ভাড়াগুলো রয়েছে দেখুন, এই যে বড়শির ভাড়াগুলো আপনাদেরকে দেখাই, অনেকগুলো ভাড়া। এগুলো কিন্তু গভীর পানিতে মাছ ধরার জন্য অনেক কার্যকরী। অনেক সুন্দর সুন্দর ভাড়াও কিন্তু রয়েছে আমাদের আকাশ ভাইয়ের কাছে। দেখুন আমরা আজকে ইছামতি নদীতে মাছ ধরতেছি, তবে আমাদের মাছ ধরা দেখার জন্য অনেক দর্শক কিন্তু রয়েছে আমাদের পাশে। এই দেখুন অনেকেই বসে বসে, স্থানীয় যারা আছে তারা কিন্তু আমাদের মাছ ধরা উপভোগ করতেছিল। দেখুন আজকের প্রথম টোপ আমাদের আকাশ ভাই তার নির্দিষ্ট চারে ফেললো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বড়শি ফেলে আমরা অনেকটা সময় অপেক্ষা করতেছি, এখনো পর্যন্ত কোনো বড় মাছের বা ছোট মাছের টান কিন্তু আমরা পাইনি। আমাদের চাচা নাকি একটা বড় মাছ ধরছে দেখতে পাচ্ছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি মাছ পাইছেন একটা? হ্যাঁ। মাছটি কি দেখানো যাবে আমাদের? হ্যাঁ, দেখান যায় নাকি? আচ্ছা দেখি তো, কোন দিকে রাখছেন? এই দেখতে দেন। ও আল্লাহ, একটু যদি দেখাতেন আমাদের আপনার হাত দিয়ে, ওখানে তো যাওয়া সম্ভব না। ওরে বাবা, বড় মাছ তো। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটাই নাকি? ওরে বড় মাছ তো দেখতে পাচ্ছেন। কালারটা দেখছেন? আচ্ছা মাছটা দেখবো। চাচা আপনি কি প্রতিদিনই এখানে মাছ ধরতে বসেন? না, আজ নতুন আইছি। আজকে? আর এখানে এভাবে মাছ ধরতেছে কয়দিন যাবত? 2 দিন। 2 দিন না? আচ্ছা ঠিক আছে কাকা। এই যে দেখেন চাচার মাছ, দেখি এদিকে নিয়ে আসেন একদম, আনাইলে উঁচা করলে হবে ওখান থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই আর খোলা লাগবে না, খোলা লাগবে না, থাক। এই তো দারুণ সাইজের পাঙ্গাস। এটা কিন্তু লাল পাঙ্গাস না? সেই রকম সেই রকম। চাচা এই যে পাঙ্গাসটাতে ধরছেন, এটা কি টোপ ছিল? পাঙ্গাসের খাদ্য। পাঙ্গাসের খাদ্য ছিল না, মানে ফিড যেটা। ঠিক আছে। এই যে তাছাড়াও আর একটা শোল মাছ পাইছে এটা। দারুণ দারুণ, ঠিক আছে কাকা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আকাশ ভাই, সারাদিন তো আমরা ছিলাম স্পটে নাকি? আমরা দুঃখজনক হলেও মাছের টান পাইনি আর কি। এটার কারণ কি হতে পারে মনে হয়, বলেন তো একটু এদিকে তাকিয়ে। কারণ হচ্ছে এখানে যেহেতু আপনার গতকাল বিকেল থেকে উন্মুক্ত করে দিছে, সো সেই কারণে আপনার হচ্ছে 2-1 দিন সময় লাগবে এখানে মাছ হওয়ার জন্য। আর এই যে পাশে যদি দেখাই তাহলে একটা জাল আছে এপার থেকে ওপার, যেটা কারেন্ট জাল বলে। জি জি জি। এটার কারণে মাছ এখানে চলাফেরা করতে পারে না, এই আচ্ছা। কারণে মাছ এখানে আর কি আজকে একটু সেভাবে কম হয় নাই। আর কিন্তু মাছ মাছের এমনি ওয়াশ আছে। মাছ দেখা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, বড় মাছ আছে আর কি, আপনার 1.5-2 কেজি বা এর বড়ও থাকতে পারে। আমরা যে মাছগুলো দেখছি আর কি, যেমন জালে একটা মাছ ছিল প্রায় 1.5 কেজির মতো। জি জি জি, মাছ আছে এখানে, মাছ আছে তাই না? 1-2 দিন পরে আসলে আমার মনে হয় এখানে মাছ ধরা অবশ্যই সম্ভব।
ও আচ্ছা আচ্ছা, তাছাড়া আমাদের চারেও তো মাছ চারে প্রচুর মাছ মাছ ভিড় ছিল, তো মাছগুলা খায়নি টোপ, তাই না? টোপ খায়নি, হয়তো পানিটাও একটু কিছুটা নোংরা আছে, পানি নোংরা আছে, পানি নোংরা আছে। পানি যে একেবারে পরিষ্কার তাও কিন্তু না। আর বেশি দিন এখানে মাছও মারা যাবে না, এই কারণে যে পাট জাগ দিছে এখানে। ও আচ্ছা আচ্ছা, এই পাট পচে গেলে এই পানিও পচে যাবে, তখন আপনার আর মাছ হওয়ার সম্ভাবনা অনেক কম কম থাকবে না? ঠিক আছে ভাইজান, ঠিক আছে, তাহলে আমরা আবার একদিন আসবো নাকি? ইনশাআল্লাহ, এর মধ্যে আবার একদিন আসবো, হ্যাঁ, এখানে অথবা অন্য কোথাও আবার দেখা হবে নাকি? অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। দেখেন, আমরা যে এখানে আসছি সকাল থেকেই কিন্তু দেখতে পাইছি বড় বড় মাছ দেখা যায়, যেহেতু একটা প্রজেক্ট ছিল, কিন্তু মাছ কিন্তু আমাদের চারেও ভিড় ছিল, কিন্তু মাছ খায়নি টোপ। আর এর একটা কারণ হতে পারে যে পানিটা নোংরা আছে অনেক, আর এছাড়াও বিভিন্ন কারণে মাছ হয়নি। এপাশে জাল পাতা ছিল, একটা জাল, কারেন্ট জালের কারণে মাছ হয়নি। আর এখানে যারা আসতে চান, দূর থেকে যদি কেউ আসতে চান, অবশ্যই ভালো মতো খোঁজখবর নিয়ে আসবেন। হুট করে কেউ চলে আসলে দেখা যাচ্ছে মাছ ধরার পরিবেশ নাও থাকতে পারে বা মাছ নাও ধরতে পারে, কারণ এই জায়গাগুলো দিয়ে একেবারে পাট, যে পাট আছে পাটগুলো কিন্তু জাগানি দেয়। এই যে আমি সামনের দিকে দেখাই, এই যে এখানে একটা পাটের জাগ, এরকম কিন্তু 2-4 দিনের মধ্যে এই দিক দিয়ে পাট দিয়ে ভরে যাবে। এজন্য ভালো মতো খোঁজখবর নিয়ে তারপরে এখানে মাছ ধরতে আসবেন, আমাদের ভিডিও দেখে হুট করে চলে আসবেন না। এখানে যে আমাদের এই পাশে আরেকজন শিকারী আঙ্কেল আছে, তিনিও কিন্তু সকাল থেকেই চেষ্টা করেছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি যে মাছ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মাছ কি টান পাইছেন আজকে? না টান পাইনি। আচ্ছা, এখানে প্রতিদিনই মাছ ধরতে বসেন আপনি? হ্যাঁ বসি। গতকালকে মাছ পাইছিলেন? হ্যাঁ পাইছিলাম, কয়টা? 4টে পাইছিলাম। 4টে? রুই নাকি? এদিকে আমাদের দিকে তাকান একটু। হ্যাঁ, রুই। একটা রুই পাইছিলাম আর 3টে মেটকে পাইছিলাম। বড় ছিল নাকি? না, ওই হাফ কেজি। ও, আর আজকে তো আমরা মাছই পেলাম না। আজকে মাছ পেলাম না, এখানে কাল সারাদিন ধরে জাল টানিছে। ও, জাল টানার কারণে হয়তো মাছ দৌড় ফেরা আছে, আচ্ছা আচ্ছা। তারপরে মনে করেন এই কারণে মনে করেন যে মাছটা হয়তো হচ্ছে না। আচ্ছা, আর একটা বিষয় হলো, আমাদের এই ভিডিও দেখে যদি কেউ মাছ ধরতে এখানে আসে, তাদের সুবিধা অসুবিধা বলেন তো একটু। যে এখানে ধরেন মাছ মারা আসলে পরে আরো হয়তো 1-8 দিন রেট করা লাগবে, রেট করে আলি ফিরে হয়তো মাছ পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, যদি আরো 4-5 দিন পরে আসে, তাহলে কি এরকম ফাঁকা থাকবে নাকি পাটের জাগ দিয়ে দিবে? 4-5 দিন পরে আসলে পারবে। পারবে না? হ্যাঁ, কিন্তু কিছুদিন পরে আসলে হয়তো 1 সপ্তাহ পরে আসলে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার 2 পাশ দিয়ে একদম পাটের জাগ করে বলো করা যায়, মাছ যা আছে বাসিয়া জি, জি, সব জি। মারা যাবে একদম। আচ্ছা কাকা, এখানে যে মাছ ধরতেছেন বা অনেকেই ধরে, কেউ নিষেধ করে নাকি? এখানে নিষেধ গত কালকের আগের থেকে মনে করেন যাবত নিষেধ করে আইছে, কিন্তু গত কালকের থেকে আর নিষেধ করে না। ও আচ্ছা আচ্ছা, আর এই জায়গাটার নাম যদি বলতেন, লোকেশনটা যদি একটু বলে দিতেন। হ্যাঁ, এই জায়গাটার নাম কেষ্টপুর। কেষ্টপুর কেষ্টপুর কোন থানার মধ্যে? এটা হচ্ছে লাগেন আপনার আতাইকুলা থানার ভিতরে। আতাইকুলা না সাথিয়া? না, এটা কেষ্টপুর ভিতরে আতাইকুলা থানা ও আচ্ছা, আতাইকুলার মধ্যে, পাবনা জেলা, আতাইকুলা থানা, কেষ্টপুরের মধ্যে। মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে যারা চিনতে পারছেন আর যারা চিনতে পারেন নাই অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে প্রজেক্ট, কিছুদিন যাবত মাছ চাষ হতো ইসামতি নদীতে, তাই না? তো 2 একের ভিতরে এই প্রজেক্টগুলো সারি দিবে। সারি দিবে না আশেপাশে যে? হ্যাঁ, আশেপাশে যে প্রজেক্টগুলো আছে মনে করেন 2 একের ভিতরে এগুলো সারি দিবে। ও, ওই সামনের দিকে যে প্রজেক্টগুলো আছে, যত আছে এগুলো সব সারি দিবে 2 একের আচ্ছা ভিতরে। আচ্ছা, তাহলে তো যারা শৌখিন শিকারী আছে 2-4 দিন বসতেই পারে মাছ হ্যাঁ, ধরতে। আসবি 2-4 দিন, তো এক সপ্তাহ এখানে বসবি, মনে করেন আজ হয় না কাল তো হবে পারে। জি জি, মাছ তো দেখা যায়। হ্যাঁ, মাছ তো দেখা যায়, ওই তো আজ হয় না কাল তো হবে। মাছ তো মনে করেন যে কেবল কালকে প্রজেক্ট সারিছে, জাল টানা বাদ দিয়েছে, হয়তো আজকে রেস্ট গেল, কাল পরে 2 দিন হয়তো এর ভিতরে মাছ হবে জি আশা জি। করি। আর গতকালকে অন্য শিকারীরা মাছ পাইছে না? হ্যাঁ, অন্যান্য শিকারীরা এই প্রজেক্টের 2 প্রজেক্ট পরে যারা বইছিল ওরা প্রায়ই পাইছে। কয়টা করে পাইছে তাও? তাও মনে করেন 4টে 5টা, কেউ 8টা 10টা। সব রুই? আর রুই আছে, মেরকে আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল। আর তারিখটা মনে রাখবেন, আজকে জুলাই মাসের 12 তারিখ 2025 সাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।